উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জের ৯ নম্বর বরুণা গ্রাম পঞ্চায়েতের ঝাইপোল এলাকাতে রয়েছি। এখানে অনেক ইতিহাস রয়েছে এখানকার পূজা নিয়ে, এবং ৬৮ বছর ধরে এনারা নিয়ম নিষ্ঠা মেনে পূজা করে এসেছেন। কি বলবেন? কি বলবো, আমি অনেক দিন পর এসেছি বাবার বাড়িতে। তো আমার বিয়ের পর প্রথম আমি দুর্গাপুজো দেখছি। তো আগে যেরকম দেখছিলাম এখন থেকে মানে অনেক বেশি ভালো। কি বলবো, একদম আমাদের পাকুয়া থেকে এসেছি, আমার শ্বশুরবাড়ি পাকুয়া। তো এইভাবে মানে ওখানে এইভাবে আনন্দ হয় না, এখানেই যা আনন্দ হচ্ছে আর কি বলবো। সারা বছর আমরা মেতে উঠেছে একদম। কি বলবো, আমরা সবাই খুশি। আজকে সিঁদুর খেলার দিন, মা আজকে আমাদেরকে ছেড়ে চলে গেল। মানে প্রথম দুঃখ লাগছিল যে মা আমাদেরকে ছেড়ে চলে যাচ্ছে আজকে, কিন্তু এখন মানে সবাইকে দেখে মনটা একটু এত ভালো লাগছে, আনন্দ এত হচ্ছে যে মানে আরও নাচার ইচ্ছা করছে, মন নেচে যায়। আজকে সারাদিন নেচে যাই এরকম লাগছে। আমার বৈকালবেলা আবার মেলা আছে, তার জন্য এখন নাকি সবাইকে বাড়ি যেতে হবে। তো এটাই আমি বলবো যে মা আমাদেরকে সবাইকে যেন ভালো রাখে, এইভাবে যেন সারা বছর আবার নাচতে পারি, এভাবে আনন্দ করতে পারি, আবার যেন খুশি রাখে আমাদের মাকে আর কি, আমাদেরকে সবাইকে যেন খুশি রাখে, আমি এটাই বলতে চাই। কি বলবা সিঁদুর খেলা নিয়ে? আমাদের 5 দিন ধরে পুজো হচ্ছে। তো পুজোতে এত আনন্দ আমাদের খিদা পায় না। এই তো আর এত এই পুজোর মতো কোনো জায়গায় পূজা হয় না। খুব আনন্দ করেন আপনারা? আমাদের খুব আনন্দ। সিঁদুর খেলা নিয়ে মায়ের পূজা খুব ভালো হচ্ছে। আর সিঁদুরের লাস্ট দিন মা চলে যাচ্ছে আমাদেরকে ছেড়ে, আমাদের খুব দুঃখ পাচ্ছে। সবাই আনন্দ করছে, আমাদের খুব ভালো লাগছে। আবারও যেন মানে সামনের বছর যেন আবার ফিরে আসে মা, আর সিঁদুর খেলা খেলবো। জয় মা দুর্গা। দশমীতে, বিজয়া দশমীতে দুঃখও লাগে, তদ্রুপ হচ্ছে সকল মা বোনেরা আমরা খুব আনন্দও করি, নেচে সিঁদুর খেলাতে খুব আনন্দের সঙ্গে মাকে বিদায় দিই। আসছে বছর আবার আসবে না? আসছে বছর তো আবার হবে। জয় মা দুর্গা। আমার এখানে অনেক বছর এগুলো, কম করে হলো 45 বছর। ঢাক বাজান? হ্যাঁ, বেশি হবে। তারপরে এটা আর সম্পর্ক বলছি 50-এর কাছাকাছি চলে গেছে। মায়ের কাছে পুজো দিলে মনস্কামনা পূর্ণ হয়। যদি মনস্কামনা পূর্ণ না হয় তাহলে প্রতি বছরে 17টা 18টা রূপা সোনার জিনিস কেন পড়বে? মায়ের মহিমা আছে বলেই দিচ্ছে ভক্তরা, উপকার পাচ্ছে নিশ্চয়ই। মা তো উপকারের জন্য দাঁড়ায় আছে, সর্বক্ষণের জন্য মা উপকারই করছে। বলছি কাকু, এই যে আজকে তো মাকে বিদায়ের সময়, মাকে তো বিদায় দিতেই হবে, আমরা সবাই জানি। এই যে বিদায়ের সময় কি বলবেন? বিদায়ের সময় আর কি বলবো, বিদায়ের সময় আমাদের সকলে শোক পালন করতে হয়, এটাই আর খুবই দুঃখের বিষয় আর কি। 4 দিনের আনন্দে আমরা ভেঙে পড়ি আর কি মায়ের ঈদে। যেটা আপনারা কত বছর ধরে করে আসছেন? এই পুজোটা বাংলা 1374 সালে প্রতিষ্ঠিত হয়েছে দুর্গাপূজা। এখনো পর্যন্ত আমরা এই 68 বছর হলো এই পূজা করা, আমার জন্মের আগের থেকে হচ্ছে। কাকু, পূজার কোনো ইতিহাস আছে? মানে পূজাটা এখানে কেন করা হচ্ছে? বা পূজা এখানে কেন করা হচ্ছে, আমার বাবা, এর বাবা, এই যে প্রবীণ ব্যক্তিরা যারা ছিল তারা দেখছে আমাদের গ্রামের লোকজন, ছেলে মেয়ে বা বউ কোথায় দুর্গাপূজা দেখতে যাবে? দূরে কালিয়াগঞ্জ, ইটাহার, আশেপাশে কোথাও দুর্গাপূজা নেই। সব বুদ্ধিজীবীরা এবং বয়স্ক লোকরা, আমার গুরুজনরা, ওরা বসে মিটিং করে সিদ্ধান্ত করে এই পূজা ওরা প্রতিষ্ঠিত করছে, বহুত কষ্ট করে। আগে এরকম কিছুই ছিল না, অনেক কষ্ট করে ওরা পূজা করতো। ব্যাঙ্গালোর বছর আগে ক্যান্সার হয়েছিল। হ্যাঁ, দাঁতে হয়েছিল। ব্যাঙ্গালোর বই দিতে আমি বেঁচে গেলাম, আমি বাঁচিনি। ব্যাঙ্গালোরে ডাক্তার বলেছিল আপনি বাঁচবেন না। না, ওই কথাটাও বলছিল, সে লোক এখনো আছি। মায়ের মহিমায়, মায়ের মহিমা। আর আমি সাধুগুরু বৈষ্ণব, আমি ভোগ লাগাই, কীর্তন করি, শিষ্য সাবত আছে। আপনাদের কালিয়াগঞ্জে যাই, এই যে ভোগ লাগালাম গুপ্ত করা, ওর শিষ্য আছে, ব্যাংকের ম্যানেজার। 5 দিন ধরে আমরা এখন আনন্দ করছি। আজকে মা বিসর্জন হয়ে গেল, একটু দুঃখজনক ব্যাপার হচ্ছে। এরকম আর কোনো জায়গায় আনন্দ হয় না। 5 দিন ধরে যে আলোচনাটা করছি আমরা, আজকে বিসর্জন হয়ে গেল। তারপর আজকে দুঃখ লাগছে না? আজকে দুঃখ মানে বিশাল দুঃখ লাগছে। সব জনগণ আজকে থাকে শেষ হয়ে যাব, কাউকে দেখতে পাবো না। এখন কে হাসবে কে কাঁদবে করা তো বলা যায় না। আজকে নিয়ে আর কি আমাদের এখানেই সমাপ্ত করছি। দুর্গাপূজার সময় খুব আনন্দ হয়, এবং আমাদের এখানে 3-4টা গ্রাম মিলে বিভিন্ন জায়গা থেকে সব মা ও বোনেরা সবাই আসেন, আনন্দ করেন। এখানে আমাদের বছরে 4খানা পুজো হয়, দুর্গা পুজো হয়, কালী পুজো হয়, শিব পুজো হয় এবং দোল পুজো হয়।
হ্যাঁ এই নিয়ে আমরা সবাই এখানকার আনন্দ করি। কাকু পুজো ছাড়া আপনারা আরো কি কি করে থাকেন এই কটা দিনে? না সেবামূলক কোনো কাজ করা হয় কি? সেবামূলক আমরা এবার হয়তো করতে পারিনি, তাছাড়া অন্যান্যবার আমরা অনেক কিছু করেছি। হ্যাঁ কাপড় টাপড় এরও মানে দানও করছি আমরা। হ্যাঁ কিন্তু এবার আমরা করতে পারিনি, কারণ আমরা একটা মন্দির করলাম। এই মন্দির নির্মাণের জন্য আমাদের অনেক অর্থনৈতিক খরচ হলো, তার জন্য আমরা এবার হয়তো কিছু করতে পারিনি। তবে আমাদের পুজো এখানে খুব আনন্দ সহিত পুজো হয় এবং পূজাতে আমাদের একটা ভালোই বাজেট থাকে। খেলায় মেতে উঠেছে একেবারেই মহিলারা। উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জের ঝাপল দুর্গাপুজোর মণ্ডপে এই দশমীর দিন মাকে সিঁদুর পরিয়ে মাকে বিদায় জানাতেই হয়। তার কারণ মা সবসময় আমাদের পুজোয় আসে এবং মাকে বিদায় দেয়, কিন্তু দেওয়ার সময় যে একটা দুঃখের যে বিষাদ থাকে সেটা কিন্তু মনে থেকেই যায় এবং আনন্দও থাকে যে এই আশায় যে মা আবার আসছে বছর মা আবার আসবে, মায়ের পুজো হবে এবং সকল দর্শক এবং সকল ভক্তরা যেন ভালো থাকে, সুস্থ থাকে, এই কামনা।